কালা তোর পানি পড়া তো কাজে লেগে গেছে রে। কোন কি তাই নাকি? তো ভাবি কি করে? তোর ভাবি জিমে। জিমে মানে? যাই হোক ভাই, জিম তো খারাপ জিনিস না, করতে যখন চাইছে আপনি করতে দেন। শোনেন, ব্যায়াম করা শরীরের জন্য ভালো। ওরে বললো জিমে না, শরীর চর্চা করতেছে না, সে জিমাচ্ছে, জীবন্তিতে আছে। ও মেডিটেশন, তো এটা আপনি আমার খুলে বলবেন না? এটা তো ভালো জিনিস, করুক। আমার মনে হচ্ছে এই শোন, আমার মানে তোর ভাবি আর কি ডাকতেছে, মানে রাখি, হ্যাঁ পরে কথা কবা না। ঠিক আছে ভাই, ঠিক আছে, আপডেট আমারে জানাই দিন ভাই। জান 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 মানুষের বউ কত আমতার করে, কত শখ করে, কিন্তু আমার তো তোমার কাছে কোনো শখ নাই। আল্লাহ বাঁচাইছে, কাম হয়েছে রাবুল, কাম হয়েছে। শোনো না, অনেকদিন ধরে একটা কথা বলবো বলবো ভাবতেছি, কিন্তু কেমন যেন আনইজি লাগতেছে। আহা জান, আনইজি লাগার কি আছে? ইজি করে ফেলো, কমফর্ট ফিল করে। আমি তোমার জামাই, শেয়ার করতে হবে না। আচ্ছা আস। হ্যাঁ ওখানে কি কি জানি না এখানে এই যে দেয়াল দেখতে পাচ্ছি, এখানে আমি একটা ছবি টাঙাতে চাই। ছবি টাঙাবা? এই সামান্য ছবি টাঙানোর কথা তুমি আমার জিজ্ঞেস করতেছো? তুমি আমার জান, তুমি ছবি টাঙাতেই পারো, তো কাজ ছবি লাগাবা? তোমার আব্বা জানার চেহারা টাঙাবা? জান, আমার আব্বু কি মরে গেছে যে তার ছবি এখানে টাঙিয়ে ফুলের মালা ঝুলায় রাখবো? কি বলো তুমি এগুলো? আমি রাগ করছি। জান রাগ করতেছো কেন? আরে বাবা, রাগ করার কি আছে? আমি জিজ্ঞেস করতে পারি না বাড়ির ভেতর দেয়ালে একটা ছবি টাঙাবা? কিরাম ছবি হবে, কাজ ছবি হবে, জিজ্ঞেস করতে পারি না? আরে হয়েছে কি, যদি একটা পেইন্টিং একটা বাসায় থাকে তাহলে মানুষের হয় কি রুচিবোধটাই চেঞ্জ হয়ে যায়, তখন মানুষ ক্লাসি হয়ে যায়। ওই যে আমার বান্ধবী জেনিকে চিনছো না? ও চিনিস, যে টাকা খরচ বেশি করে যেটা? হ্যাঁ হ্যাঁ, খরচ বেশি করে ওই জেনি। জেনি প্যারিস থেকে একটা ভ্যান গগের পেইন্টিং বানিয়েছে, মানে কি সুন্দর রূপালী ক্ষেত। ওহ, এই ক্ষেত খামার ছবি তোলা কোনো বিষয়? আমার এলাকায় গিয়ে সব অ্যাঙ্গেলে ক্ষেত খামার ছবি তুলে ফেলবো। প্যারিস প্যারিস যাওয়ার কি দরকার? আবুল জানো না তো খ্যাত কেন? আরে উনি হচ্ছে ভ্যান গগ, তুমি বুঝতেছো না, উনি অনেক বড় পেইন্টার। আর রিনা আছে না, রিনাকে তো চিনছো? ওই যে মাসে মাসে বিদেশ যায়, দুবাই যায়, চুল টুল ঠিক করে যে। হ্যাঁ, ও তো মকবুল ফিদার একটা পেইন্টিং ওর বাসায় লাগিয়েছে। না আমি তো সবার থেকে ব্যতিক্রম, তুমি তো জানো। তুমি যে কিরাম সেটা তো আমার ঠিক করে জানা আছে। জীবনটা তোমার ক্যাশ পাতা বানায় ফেলাইছো। জান কি বাবু, কি বলো? কোথায় ডুব দিলা? না ওই তোমার কথা শুনে আবেগে চলে গেছি, তো গ্রামের ছবি চোখের সামনে ভাসিয়ে উঠেছে, তাই মনে মনে ফুসকুনে তো 4বার ডুব দিয়ে উঠে আসলাম। আমি সেদিন একটা এক্সিবিশনে গিয়েছিলাম না, বাদশার। বাচ্চা কিটা কোন এলাকার? আর এলাকার বাদশা না, বাদশা মুর্তজা, খুব ভালো পেইন্টার। তো যে এক্সিবিশনে গিয়েছি ওনার পেইন্টিংটা 1 নাম্বার হয়েছে। আমি ওটা সিলেক্ট করে দামাদামি করে এসেছি। তুমি এখন গিয়ে সুন্দর মতো টাকা দিয়ে নিয়ে এসো। কি না মানে দাম কত হতে পারে? আমি 1.5 লাখ টাকা চেয়েছিল, 1 লাখে রাজি করি। কি হলো? টায়ার পাংচার মানে? গ্যাস্ট্রিকের ব্যথা, এটার মধ্যে কোন জানি মোচড় মারতেছে। ও, তোমার শরীরটা ভালো না লাগলে ট্যাবলেট খেয়ে তারপরে যাও, কিন্তু যেও কিন্তু, হ্যাঁ আমি বলে আসি। উফ, আমার ঘরেও আসবে। আমাকে পড়াতে যদি